যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর গত ২০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৯,৫০০ সরকারি কর্মকর্তা ও কর্মী চাকরি হারিয়েছেন। রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর ট্রাম্প সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির নামে একটি নতুন দপ্তর প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। ইলন মাস্ককে সেই দপ্তরের প্রধান করা হয়। তবে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস সে দপ্তরকে এখনও মন্ত্রণালয়ের মর্যাদা না দেওয়ায় মাস্ককে মন্ত্রী হিসেবে নয় বরং উপদেষ্টা পদে থাকতে হয়। ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে বর্তমানে প্রায় ১০,০০০ কর্মী চাকরিচ্যুত হয়েছেন। স্বরাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্বাসন, কৃষি, স্বাস্থ্য, মানবিক সেবাসহ প্রায় সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী এই চাকরিচ্যুতির তালিকায় অন্তর্ভুক্ত এবং এই ছাঁটাই বা চাকরিচ্যুতি পুরোপুরি ইলন মাস্কের সরকারি ব্যয় কমানো ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির নীতির আওতায় বাস্তবায়িত হচ্ছে। তবে শীঘ্রই এই তালিকায় আরও হাজারের অধিক কর্মী যুক্ত হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর আদায়কারী সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS শুক্রবার জানিয়েছে, আগামী সপ্তাহে ১,০০০-এর বেশি কর্মকর্তা ও কর্মচারীকে চাকরি ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হবে। IRS যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সরকারি প্রতিষ্ঠান। ছাঁটাইয়ের পাশাপাশি ৭০,০০০-এর বেশি কর্মকর্তা ও কর্মী বাই আউট কর্মসূচি বা গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় পড়েছেন। সরকারি তথ্যে জানা গেছে ২০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৭৫,০০০ কর্মকর্তা ও কর্মী বাই আউট কর্মসূচির আওতায় স্বেচ্ছায় চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বহু সরকারি দপ্তর ও সংস্থার আর্থিক বরাদ্দ কেটে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর ফলে এসব দপ্তর ও সংস্থাগুলোর অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভোক্তা অধিকার সুরক্ষা বিষয়ক সরকারি সংস্থা কনজিউমার ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। আরও কিছু দপ্তর ও সংস্থা বন্ধ হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছে। কর্মচারীদের ব্যাপক ছাঁটাই এবং সরকারি সংস্থাগুলোতে অর্থ বরাদ্দ বন্ধ করার বিষয়ে ট্রাম্প বলেন, কেন্দ্রীয় সরকারের আকার অত্যাধিক বড় হয়ে গেছে, ফলে ব্যাপক আর্থিক অপচয় এবং দুর্নীতি প্রতারণা ঘটছে। গত বছর সরকারের ঋণ $৩৬ লাখ কোটি পৌঁছেছে এবং বাজেট ঘাটতি ছিল প্রায় $১,৮০,০০০ কোটি। এই কারণে সরকারি ব্যবস্থাকে সংস্কার করার জন্য সর্বসম্মতভাবে ছাঁটাই এবং বরাদ্দ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একাধিক সূত্র থেকে জানা গেছে, ট্রাম্পের এই সংশোধন পরিকল্পনাটি রিপাবলিকান দলের আইন প্রণেতাদের সমর্থন পেলেও বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এতে কোনো সমর্থন নেই। এদিকে চাকরিচ্যুতির শিকার সরকারি কর্মীরা এই গণছাঁটাই কর্মসূচি মোটেও মানতে পারছেন না। যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্য নিক গিওইয়া ১৭ বছর সেনাবাহিনীতে কাজ করার পর স্বেচ্ছায় অবসর নিয়ে গত বছর দেশটির অভ্যন্তরীণ উন্নয়ন সংস্থা USD এর অধীনে ইকোনমিক রিসার্চ সার্ভিসে যোগ দিয়েছিলেন। তবে ট্রাম্প প্রশাসন বরাদ্দ বন্ধ করে দেওয়ার ফলে এখন তাকে চাকরি ছাড়তে হচ্ছে। তিনি বলেন, একজন সেনা সদস্য হিসেবে তিনি তার জীবনের সেরা সময়গুলো দেশের সেবায় ব্যয় করেছেন। দেশের নিরাপত্তার জন্য তিনি নিজের জীবনকে মুখ্য মনে করেন। তবে তিনি এখন অনুভব করছেন যে রাষ্ট্রের জন্য তিনি তার পুরো তারুণ্য উৎসর্গ করেছেন, সে রাষ্ট্র এখন তার সাথে প্রতারণা করছে। কেন্টাকি অঙ্গরাজ্যের এলিজাবেথ টাউন শহরের বাসিন্দা গিওইয়া জানান, তার মতো আরও হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন বা চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি বলেন, সরকারি কিংবা বেসরকারি খাতে এই ধরনের কর্মী ছাঁটাই করা একেবারেই অনুচিত। মানুষের জীবন জীবিকা নিয়ে অসংযমী আচরণ বন্ধ করা উচিত। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইউনিয়ন ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজের নির্বাহী পরিচালক স্টিভ লেনকার্ট রয়টার্সকে জানিয়েছেন, বর্তমানে দেশে এবং বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা প্রায় ২০,৩০,০০০। তিনি আরও জানান, চলতি বছরে এই সংখ্যার মধ্যে ১ লাখেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইফাত জাহান, বাংলাভিশন।